বাংলাদেশ দল যদি টি-20তে ভালো কিছু করতে চায় তাহলে বাংলাদেশ দলের যেসব ব্যাটিং ডিপার্টমেন্টে যেসব ব্যাটাররা খেলছে এদের পরিবর্তন করতে হবে। ব্যাটিং যে বাংলাদেশের বোলিং সাইড কিন্তু দারুণ, কিন্তু ব্যাটিং সাইড একবারে যা ইচ্ছে তাই, এসব ব্যাটিং দিয়ে ন্যাশনাল লেভেলে যে ভালো কিছু করা সম্ভব না। আমাদের সামনে কিন্তু টি-20 বিশ্বকাপ, আর এই বিশ্বকাপে ভালো কিছু করতে হলে অবশ্যই ব্যাটিং সাইডটা একবার ছেটে ফেলার দরকার। আর এই বিশ্বকাপে ভালো কিছু করতে হলে ব্যাটিং সাইড একবারেই ছেটে ফেলে ভালো করে শুরু থেকে ব্যাটসম্যানদের তৈরি করতে হবে। এসব ব্যাটসম্যান যারা এখন বর্তমানে দলে রয়েছে এদেরকে দিয়ে পরবর্তীতে ভালো কিছু করার সম্ভাবনা একেবারেই নেই। এদেরকে ভালো করে আবার প্রথম থেকে তাদেরকে ভালো মতন পাওয়ারফুল ক্রিকেট কেমন করে খেলতে হয় সবকিছু শেখাতে হবে। আর এই দলে সাব্বির রহমান এবং সৌম্য সরকারকে একাধিকবার দলের জায়গা দিতে হবে আর স্কোয়াডে রাখতে হবে। সবকিছু মিলে তাদেরকে টি-20তে স্পেশাল ব্যাটসম্যান তারা, আর এই টি-20তে স্পেশালি এই দুই ব্যাটসম্যানকে রাখতে হবে। তারা যে জাকির আলী অনিক এবং শামির পাটোয়ারিকে আপনারা নজরে রেখেছেন বা একের পর এক ম্যাচ খেলাচ্ছেন, তারা কিন্তু কাজের কাজটা কিছুই করতে পারছে না। এই জাকির আলী অনিকের পরিবর্তনে যদি সাব্বির রহমানকে দলে রাখতেও তাহলে ভালো কিছু করবে, এটা আমার বিশ্বাস। কারণ সাব্বির রহমানের সেই ক্ষমতা রয়েছে, তাই সাব্বির রহমান এবং সৌম্য সরকারকে একাধিকভাবে পরিকল্পনায় রাখতে হবে আর এই দলকে বাঁচাতে হলে। আর বাংলাদেশ ক্রিকেট যদি টি-20তে ভালো কিছু করতে হয় তাহলে এই দুইজন বেস্ট ব্যাটারকে ঢোকাতেই হবে, বিশেষ করে টি-20 ম্যাচগুলো। আমি ওয়ানডে এবং টেস্টের কথা বলছি না, টি-20তে সাব্বির রহমান এবং সৌম্য সরকারকে রাখতে হবে। এদের পরিবর্তনে বর্তমান সময়ে বাংলাদেশের আর কেউই নেই। আর বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান তো দলে নেই। সাকিব আল হাসান থাকলে তাও বিবেচনা করা যেত কার পরিবর্তে। আর সাকিব খেলা মানে দলে কিন্তু 3টা খেলোয়াড় খেলা, সবকিছু মিলে বাংলাদেশ দল টি-20তে ভালো কিছু করতে হলে অবশ্যই সাব্বির রহমান সৌম্য সরকারকে দলে রাখতে হবে, তাছাড়া কোনো পরিবর্তন হবে না।